আসসালামু আলাইকুম। আজ মসুর ডাল ভুনা করব। মসুর ডালটা আমরা সবাই প্রতিদিন খাবারের তালিকায় রাখি। এক একজন এক একভাবে রান্না করে। এটা অনেকভাবেই রান্না করা যায়। খিচুড়ি দিয়ে, পাতলা করে, ঘন করে, ডিম দিয়ে বা আলু দিয়ে। মসুর ডালটা অনেক শাক বা ছোট ছোট মাছ অনেক কিছু দিয়েই খাওয়া যায়। আমি আজ হাতে মেখে এই ডালটাকে খাবো। আমি 1 কাপ ডাল নিয়েছি মেজারমেন্ট কাপে। ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিজলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন ডালের মধ্যে আমি আস্ত জিরা, কিছু পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ সব একসাথে দিয়ে, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, টমেটো দিয়েছি একটা, ফালি করে নিয়ে একসাথে মেখে এখন চুলায় আমি একটা প্যানে বসিয়ে দিব। সামান্য পানি দিয়ে বসাবো, ডালটা যেন সিদ্ধ হয়। ডালে প্রচুর পরিমাণের প্রোটিন, ভিটামিন থাকে, যা আমাদের শক্তি বাড়াতে সাহায্য করে। আমরা সবাই তা কম বেশি জানি। দেখেন ডালটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এছাড়াও ডালে আয়রন, এ, বি, সি, ক্যালসিয়াম অনেক উপাদান রয়েছে, যা বলে শেষ করা যায় না, যা আমাদের শরীরের জন্য অনেক উপকার। তাই আমরা প্রতিদিনই ডালটা খাবারের তালিকায় রাখি। ডালটাকে আমি আরেকটু ভুনা করব, হয়ে আসছে। আরেকটু পানি দিয়ে এখন ঢেকে দিব। ডালটা প্রায় দেখেন হয়ে গেছে আমার ডালটা। আমি এই ভুনাটাই করে রাখবো, আর বেশিক্ষণ রাখবো না। এখন কিছু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিলে আসলে তরকারির গ্রানটা যেমন ভালো আসে, তেমন দেখতেও খুব ভালো লাগে। ডাল একটা সহজপাচ্য খাবার, বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। এখন আমি অন্য একটা পাত্রে তেল গরম করে পেঁয়াজ ও রসুন কিছুক্ষণ লাল করে ভাজবো। যা ডালটাকে বাগার বলে সেটা দিব, তাহলে ডালের স্বাদটা আরও ভালো লাগে। এটা আমরা প্রতিদিনই সবাই ডালের মধ্যে দিয়ে থাকি। কেউ আগে দিয়ে থাকেন, কেউ পরেও দিয়ে থাকেন। তবে পরে দিলে রান্নার স্বাদটা বেশি ভালো আসে, খাবারের স্বাদটা খুব ভালো লাগে। লাল হয়ে গিয়েছে, এখন আমি এটা ডালের মধ্যে দিয়ে দিব। আসলে প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হতে। খাবার তো, রান্না তো আমরা প্রতিদিনই সবাই কম বেশি করে থাকি, তবে এক একজন এক একভাবে রান্না করে থাকেন। হয়ে গেল আমার ডাল। আমার ডাল ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।